আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে তাদের জন্য হজ্জে বাইতুল্লাহ করা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, তারা যেন হজ্জে বাইতুল্লাহ করে নেয়। ইভেন এই হজ করার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, রয়েছে কিছু নিয়মতান্ত্রিক নির্দেশনা যা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রাপ্ত এবং নির্দেশিত। তিনি বললেন, খুদু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের বিধানগুলি গ্রহণ করো। সেই বিধানগুলি কিভাবে, কখন, কোথায়, কিভাবে আদায় করতে হয়, এই বিষয়গুলি আমাদের অনেক হাজী সাহেবের অজানা থেকেই যায়। আজকের বিষয় হলো হজের জন্য জ্ঞান অর্জন কতটুকু জরুরি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে নেক্সাস টেলিভিশন দেখছেন, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণের সরাসরি আয়োজন জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বে আমরা একজন বিদগ্ধ ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি। পরিচয় করিয়ে দেওয়ার আগে আপনাদের সাথে শেয়ার করতে চাই, আপনারা যারা যে কোনো বিষয় জানতে চান দুটি মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এক, টিভি স্ক্রিনের প্রদর্শিত নাম্বারে ডায়াল করে। দুই, আপনার ব্যবহৃত ফেসবুকের কমেন্টস অপশনে জানতে চাওয়া বিষয় অল্প কথায় স্পষ্ট করে লিখে ফেলার মাধ্যমে। আপনাদের জিজ্ঞাসিত বিষয়াবলী, প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত টপিক্সের উপরে যুগোপযোগী কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা উপস্থাপন করবেন প্রখ্যাত আলিমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক, কলামিস্ট ও গবেষক ফদিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান, মারহাবান বিকুম। জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হজ, এই হজের বিধানগুলি জানার ব্যাপারে হজের জন্য জ্ঞান অর্জন কতটুকু জরুরি, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হজ যখনই আমাদের মাথায় শব্দটি আসে, তখন আমাদের মানুষ পটে ভেসে ওঠে বাইতুল্লাহ শরীফের চিত্র, এবং সেখানে আল্লাহর বান্দারা তাওয়াফ করছে। সবার গায়ে, বিশেষ করে পুরুষদের, শুভ্র সাদা কাপড়ে তারা সবাই পরিবেষ্টিত হয়ে তাওয়াফে মগ্ন। এরপরে দেখতে পাই আমরা সাইতে সবাই সাফা মারওয়াতে আসা যাওয়া করছে। এরপরে আমাদের সামনে ভেসে ওঠে আরাফার ময়দান এবং মিনা হয়ে আরাফাতে যাওয়া, আরাফা থেকে মুজদালিফায় আসা, মুজদালিফা থেকে আবার বাইতুল্লাহ শরীফের তাওয়াফের জন্য আসা, এই সব কিছু আমাদের মাঝে চলে আসে। তো একজন লোকের উপর, একজন বান্দার উপর আল্লাহ পাকের পক্ষ থেকে হজ কখন ফরজ হয় এবং ফরজ হওয়ার জন্য শর্তাবলী কী কী, এগুলি অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেটা আপনি বলছিলেন কোরআনে কারীমের আয়াতে যেটা আসছে সূরা আলে ইমরানে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যাদের বাইতুল্লাহ শরীফ যাওয়া আসা এবং সেখানে থাকা এবং পথ যদি আপনার নিষ্কণ্টক হয় এবং সেটা যদি নিরাপদ হয়, তাহলে এবং আসা যাওয়ার খরচ সহ ব্যয় নির্বাহতার জন্য সম্ভব হয়, এবং দেশে রেখে যাওয়া যারা ফ্যামিলি আছেন তাদেরও চলার মতো অর্থ সংগ্রহ করে দিয়ে যেতে পারেন, এমন ব্যক্তির উপরেই মূলত হজ ফরজ হয়ে থাকে। আর হজ ফরজ হওয়ার জন্য যে জিনিসগুলো আছে, একজন মুসলিম হিসাবে সবাইকে সেটা অবশ্যই জানতে হবে। আর বিশেষ করে যাদের উপর হজ ফরজ হয়ে যায় তাদের তো আরও বেশি জানতে হবে। প্রথমেই জানতে হবে যে হজ ফরজ হওয়ার জন্য আমার কি কি প্রয়োজন, মানে আমাকে কি কি হলে পরে হজ ফরজ হবে। তার মধ্যে এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে যে মুসলিম হতে হবে, এটা আমরা সবাই বুঝি, ইমানদার হতে হবে। দুই নম্বর যেটা আছে, এগুলো শর্তের মধ্যে পড়ে, সাবালেগ হতে হবে, মানে আপনার পূর্ণবয়স্ক হতে হবে। দুই নম্বরে এটা আছে। তিন নম্বর হচ্ছে আসা যাওয়া, থাকা, খাওয়া ইত্যাদির মতো অর্থ সম্পদ তার আছে, এটা তার থাকতে হবে। এরপরে হচ্ছে হজের মাসআলা মাসাইল সম্পর্কে তার সম্যক জ্ঞান থাকতে হবে। আচ্ছা, আমরা আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি
বিভিন্ন ধরনের সমস্যার আমাদের মুখোমুখি হতে হয়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়। অনেকেই এমনও আছে যে কয়েকবার হজও করেছেন কিন্তু তারপরও তার ভুল হয়ে যায়, এ ধরনের হয়ে যায়। তো এই জন্য যখনই কেউ মনে মনে এটা ভাবেন যে আমি হজে যাব বা আমার উপর হজ ফরজ হয়ে গেছে, তখনই তার উচিত হবে যে তিনি এই হজ সংক্রান্ত যে সমস্ত মাসাইলগুলো আছে, বিষয়গুলো আছে, সে সম্পর্কে তাকে মানে জ্ঞান অর্জন করতেই হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে হজের ফরজ কয়টি এটা জানতে হবে, হজের ওয়াজিব কয়টি সেটা জানতে হবে। মোটা দাগে আমরা জানি হজের ফরজ হচ্ছে 3টি, আর আপনার ওয়াজিব হচ্ছে 6টি। কিন্তু এর পরেও কিন্তু অন্যান্য কার্যক্রমের মধ্যে ফরজগুলো না থাকলে ওয়াজিব থেকে যায়। এরপরে সুন্নাহগুলো আছে, মুস্তাহাব্বাতগুলো আছে, সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে জেনে নিল। তো এই জন্য আমি বলবো আমাদের যে সমস্ত ভাই বোনেরা হজে যাবেন, এবং আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে আগামী 9 তারিখে প্রথম ফ্লাইট শুরু হয়ে যাবে, তো তার আগেই তারা এই প্রস্তুতি গ্রহণ করুন। 1 2 নম্বর হচ্ছে যে মক্কা শরীফে যান আর মদিনা শরীফে যান, যেখানেই যান, আগে যান আর পরে যান, সেখানে গিয়েও সবসময় ধ্যান ধারণায় সবসময় এটাই মনে রাখতে হবে, মনে মনে আওড়াতে হবে। যেমন আমরা পড়াশোনা যখন করি, অধ্যয়ন করি, যে কোনো একটা বিষয়কে আমরা সামনে রাখি, তখন এই জিনিসগুলো আমাদের সামনে থাকে। একবার নয় একাধিকবার বারবার পড়া এবং নিজেদের মধ্যে ডিসকাশন করা। আর দেশে থাকলে তো সেটা সম্ভব হয়ে ওঠে না, বাসায় সে একলা যাবে, কার সাথে ডিসকাশন করবে। তারপরেও বই টই পড়ে নিজেকে প্রস্তুত করা, বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দেয়, সম্ভব হলে সেই প্রশিক্ষণে অংশগ্রহণ করা। আর যখন হজের সফরে রওনা হয়েই যাবেন, তখন সেখানে হজের কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, অনেকেই এই ব্যবস্থাটা করেন যে যেই মুআল্লিমের আন্ডারে যান, তারাই কি জানি বলে তাদের সাথে কোনো ভালো একজন আলেম সাথে রাখেন, বা কোনো একজন আলেমকে নিয়ে আসেন, এনে 1 বার 2 বার 3 বার করে তাদেরকে বিভিন্ন সময় বুঝিয়ে দেন যে আমাদেরকে এই কাজের পরে এই কাজ, এই কাজের পরে এই কাজ করতে হবে, বারবার এটা বলতে থাকেন। আর আরেকটা বিষয় আমরা এখানে বলি, সেটা হচ্ছে এই যে সেখানে গেলে পরে হাজী সাহেবানরা প্রায় এক রুমে 3 4 5 জন পর্যন্ত থাকেন, খুব কমই 2 জন বা 1 জন করে থাকে, সেটা অনেক কম। তা আর থাকলেও কোনো সমস্যা নাই। তো ওনারা নিয়ম করে যে কোনো এক সময়, বিশেষ করে এটা এশার পরে হতে পারে, এশার পরে লম্বা সময় থাকে, অথবা ফজরের পরে একটু রেস্ট নিয়ে তারপরে হতে পারে, নিজেরা বসেই আলোচনার মাধ্যমে নিজেরা এটার উপরে কি করতে পারেন, আমল করতে পারেন, যে আমাদের কি কি করণীয় কি কি। এইভাবে যদি তারা মানে আপনার বারবার এগুলি পড়েন এবং বুঝেন, তাহলে তাদের জন্য হজ করাটা ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমি শেখ এই বিষয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমি মনে করছি। মানুষ জীবনে একবারে তো হজ যায়, হজ একবারেই ফরজ। এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমাদের হাজী সাহেবরা যাচ্ছেন পুত পবিত্র হয়ে ফিরে আসবার জন্য, জান্নাত অর্জন করবার জন্য। যদি সেই জান্নাত অর্জনের পথের যে জ্ঞান জানা না থাকে, তাহলে সেটা কতটুকু গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার কাছে, এই বিষয়ে আমি জানবো। তবে একজন দর্শককে যুক্ত করে নিই আগে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, কোন বিষয় জানতে চান? ওয়ালাইকুম আসসালাম, আমি রেজাউল করিম, রংপুর ক্যান্টনমেন্ট থেকে বলছি। প্রশ্ন প্লিজ। আমার প্রশ্ন হলো, ইসলামী বিধান মতে মহিলা বা মেয়েরা সাইকেল বা হুন্ডা চালাতে পারবে কিনা, এবং রিক্সা চালিয়ে কোনো মেয়ে লোক মহিলারা জীবিকা উপার্জন করতে পারবে কিনা? আচ্ছা। আর আমার আর একটা প্রশ্ন আছে, জি, সেটা হলো সুস্থ সবল পুরুষ মানুষ বসে নফল নামাজ পড়তে পারবে কিনা? আচ্ছা, অনেক সুন্দর দুটি প্রশ্ন আমরা পেয়েছি এবং জীবন ঘনিষ্ঠ। ইনশাআল্লাহ তাআলা আমাদের শেখের কাছ থেকে জবাব প্রত্যাশা করব। শেখ, আমরা রংপুর ক্যান্টনমেন্ট থেকে একজন দর্শক রেজাউল করিম, ওনার কাছ থেকে দুটি প্রশ্ন পেয়েছি। প্রথমটি হচ্ছে, নারীগণ সাইকেল কিংবা হুন্ডা চালাতে পারবেন কিনা। সম্পূরক আরেকটি প্রশ্ন করেছেন, কোন নারী রিক্সা চালিয়ে জীবিকা অর্জন করতে পারবেন কিনা। আসলে ওনার প্রশ্নটা শুনে আমি দুঃখ প্রকাশ করছি। 1 নম্বর হচ্ছে যে নারীদেরকে এই কষ্ট কেন সহ্য করতে হবে, এটা আমার প্রথম প্রশ্ন। আচ্ছা, তো যাই হোক, সেটা হতেই পারে। তো যেটা উনি বলেছেন যে সাইকেল চালনা করা বা স্কুটি চালনা করা, যদি তিনি শরীয়তসম্মত পোশাক পরে যদি তিনি সেটা ব্যবহার করেন, এতে নিষেধাজ্ঞার কিছু নেই।
সেটা তিনি করতেই পারেন। কর্মস্থলে যাবেন, কোথাও যাবেন, তিনি সাইকেলও চালাতে পারেন, তারপরে তিনি ইচ্ছা করলে হোন্ডাও চালাতে পারেন, একা একা চলবেন। হ্যাঁ, এর সাথে যদি অন্য কোনো মহিলা থাকে তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু স্বামী স্ত্রী ছাড়া একসাথে কিন্তু একটা হোন্ডায় বসা ঠিক না, এবং এটা জায়েজও নয়। আমরা অনেক সময় দেখি যে আপনার এই বাইকে আপনার যাচ্ছে মহিলা, আপনার ড্রাইভার, পিছনে কিন্তু আপনার কাস্টমার যাচ্ছে তিনি বেগানা পুরুষ। এটা জায়েজ নেই, এটা সম্পূর্ণ হারামের মধ্যে পড়ে যাবে। তো এইভাবে বলতে পারি যে এককভাবে যদি তারা এটা ব্যবহার করেন তাহলে এটা আশা করি অবৈধ হবে না ইনশাআল্লাহ। আর 2 নম্বর যে প্রশ্নটা, এটাই হচ্ছে আমার কাছে খুব বেদনাদায়ক যে একজন মহিলা তিনি কেন রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করবেন এবং কেন তিনি অন্য কোনো কাজ করতে পারবেন না। আর আমাদের সমাজে যারা আমরা আছি, আমাদের কি এর দায়িত্ব নেই যে একজন মহিলাকে আমরা রিক্সায় চালানোর মতো কঠিন কাজে আমরা নিযুক্ত করব? আমার অনেক সময় ভয়ও লাগে যে এই যে শ্রমিকদের কাজ আমরা যখন দেখি রাস্তাঘাটে ইত্যাদি, সেই বিশাল বিশাল আপনার সিমেন্টের বস্তা তুলছে, মাটি কাটছে বা কাটছে, এটা কিন্তু মেয়েদের জন্য আসে না, এটা হচ্ছে পুরুষদের আপনার মানে আপনার শ্রমের এটা অধিকার। তারপরেও ওরা যদি মানে প্রাইভেট সেক্টরে বা অন্যভাবে সেটা করেন, সেটাকে নিষেধ করা হয়নি, কিন্তু এই কঠিন কাজগুলো দিয়ে আমাদের মা বোনদেরকে এইভাবে কষ্ট দেওয়ার কোনো যুক্তি আমি খুঁজে পাই না। এই জন্য আমি বলবো যে জীবিকা নির্বাহের জন্য এটা করাটাকে আমি হারাম বলবো না, প্রয়োজনে এটা অনেক সময় চেয়ে কঠিন কাজ করা যায়, কিন্তু আমরা তাদেরকে এ থেকে মানে বিরত রাখতে পারি কিনা বা বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি কিনা, সেই চিন্তাটা আমাদের করা উচিত। আল্লাহ আমাদেরকে সেই সমস্ত দান করুন। আমিন আমিন। অসাধারণ, আপনি খুব সুন্দর পরামর্শ দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় দিন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সৌমত পাটিল, আমি নবীনগর ঢাকা থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে পবিত্র শাওয়াল মাস তো আমাদের মাস থেকে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আসলে শাওয়াল মাসের যে রোজা, এই রোজা করার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার স্বামীর তরফ থেকে আমি কোনো অনুমতি পাইনি। প্রচুর তাপদাহের কারণে উনি রাজি হচ্ছেন না, এই জন্য আমি রোজাগুলো রাখতে পারিনি। এখনো তো কয়েকটা দিন বাকি আছে, এখন এই অবস্থায় আমি কি করবো? রোজাগুলো রাখবো নাকি তার অনুমতি ছাড়া না রাখাটা আমার জন্য ভালো হবে? দ্বিতীয় প্রশ্ন। জুমাবারের হাত করার তো অনেক সুজিল। এখন আমি তো অত তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করতে পারি না, মানে ভুলের একটা সংখ্যা থাকে, সেই জন্য আমি আস্তে আস্তে তেলাওয়াত করি। এখন একবারে তেলাওয়াত করতে গেলে আমার অনেকটা সময় লেগে যায়, সেজন্য আমি যদি নামাজ পড়ে কিছুটা মানে অর্ধেকটা তেলাওয়াত করি, বাকিটা যদি যোহরের সালাতের পরে তেলাওয়াত করি, তাহলে কি হবে? তৃতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, সালাত আদায়ের জন্য পরিধানের পোশাক তো অপবিত্র হচ্ছে, বাধ্যতামূলক, মানে অবশ্য। এখন আমি যদি কোনো কারণে মনে করি যে আমার পরিধানের বস্ত্রটা হয়তো পবিত্র না, কিন্তু ওই অবস্থায় আমি ওযু করে কোরআন তেলাওয়াত করতে পারবো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের শেখের কাছ থেকে আপনার 3টি প্রশ্নের সমাধান জানবো। আমাদের দর্শক রেজাউল করিম প্রথম, আজকে ফোন করা দর্শকের আরও একটি প্রশ্ন বাকি আছে। কোনো সুস্থ সবল মানুষ বসে বসে নফল সালাত আদায় করতে পারবেন কিনা? হ্যাঁ, পারবে, এতে কোনো সমস্যা নেই, তবে তিনি সওয়াব অর্ধেক পাবেন। আচ্ছা, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে আছে যে সুস্থ সবল ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, সে যদি বসে পড়ে তাহলে তিনি তার অর্ধেক পাবেন। একটা হাদিসের মধ্যে পরিষ্কার এভাবে বলা আছে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে সুস্থ সবল মানুষও আপনার বসে বসে আপনার সালাত আদায় করতে পারবে। নফল সালাত, নফল, ফরজ না। ফরজের ক্ষেত্রে কিন্তু কিয়াম দাঁড়ানো এটা ফরজ কাজে, ওটা বাদ দেওয়া যাবে না। জি জি, সুন্দর করে আপনি বললেন। দর্শক ঢাকা থেকে যুক্ত হওয়া, তিনি প্রশ্ন করেছেন। প্রথমটি, শাওয়ালের রোজা রাখার খুব ইচ্ছা ছিল তার, কিন্তু স্বামী তা রাখতে অনুমতি দেননি, কারণ হিসেবে দাঁড় করিয়েছেন দাবদাহ। এখন আর কয়টা দিন বাকি আছে, কি করবেন তিনি? স্বামীর অনুমতি না নিয়েই রোজা রাখবেন নাকি স্বামীর অনুমতিকে শ্রদ্ধা জানাবেন? আমি আমার বোনকে সশ্রদ্ধকে যিনি মুবারকবাদ জানাচ্ছি যে তিনি ইচ্ছা করছেন রাখার জন্য। তো রাখতে পারলে ভালো হতো, কিন্তু এখানে বিশেষ করে মা বোনদের জন্য একটা ব্যারিকেড আছে, সেটা হচ্ছে যে স্বামীর অনুমতির প্রয়োজন হয় নফল রাখার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে তার স্বামীর অনুমতি কিন্তু লাগবে।
এখন স্বামীও কিন্তু তার প্রতি মানে আস্থাশীল এবং তার প্রতি দুর্বল, এই জন্যই তিনি তাকে রাখতে দিচ্ছেন না, যে তাপদাহ যেভাবে হচ্ছে তো এতে করে আবার স্ত্রী অসুস্থ হয়ে পড়েন কিনা, এই জন্যই অনেক ক্ষেত্রে হয়তো তিনি সেটা নিষেধ করেছেন। এবং এটা শুধু তার নয়, আমি আরও অনেক পরিবারের কথাও জানি যে স্বামী স্ত্রীকে সুযোগ দিচ্ছেন না, স্ত্রীও স্বামীকে সুযোগ দিচ্ছেন না, যে এই সময় না অন্য সময় আমরা রোজা রাখার চেষ্টা করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এদিকে যে শাওয়াল চলে যাচ্ছে, তো এখন কি করা যাবে? এখন শাওয়ালের আর মাত্র আছে 3 থেকে 4 দিন। তো এই ক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব যে আপনার 6 রোজা তো আর পুরো হচ্ছে না, মাত্র 2-1টা রোজা হয়তো করলেও আপনি করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে আমি বলবো, পরামর্শ দেবো আমার বোনদেরকে যে না, আপনি স্বামীদের অনুমতি ছাড়া আপনি করবেন না, বরঞ্চ আপনি আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমাকে সহজ করে দেন, আমার স্বামীকেও অনুমতি দেওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, এবং সেভাবে যদি তিনি দেন তাহলে আমি এই রোজাগুলো রাখতে পারি, অন্তত 2-1টা হলেও তো মনের একটা সান্ত্বনা আসে আর কি। আমি আপনাকে এইভাবে পরামর্শ দেবো। খুব সুন্দর করে আপনি বললেন শেখ, আশা করছি আমাদের বোন বুঝতে পেরেছেন। তবে পাশাপাশি সম্পর্কে আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু ইসলাম এই ক্ষেত্রটা উদ্বুদ্ধ করেছে নারীদেরকে নফল সালাত কিংবা নফল রোজার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার ক্ষেত্রে, অনুমতি না দিলে সেক্ষেত্রে তারা সেখান থেকে বিরত থাকবেন। আমার প্রশ্ন আরেক জায়গায়, সেটা হলো এই যে স্বামী অনুমতি দিচ্ছেন না, কিন্তু বোনের প্রচণ্ড ইচ্ছে শাওয়ালের 6টা রোজা রাখবেন, অনুমতি না পেয়ে নিয়তের কারণে কি তিনি পূর্ণ রোজা রাখার সওয়াব পাবেন কিনা? ইনশাআল্লাহ অবশ্যই পাবেন। একটা কথাই আছে, আর নিয়ত খায়রুম মিন আমালে, যে আমল করার চাইতে নিয়তটাই হচ্ছে বড়। নিয়তটা হতে হবে একবার মানে মহাসত্যভাবেই, যে আমি আমি রাখবই, কিন্তু হয়তো কোনো কারণে তিনি রাখতে পারেন না। আচ্ছা, এই ক্ষেত্রে কিন্তু সেই নিয়তের কারণে তিনি সবটুকু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু ওটা যদি বলেন যে আমি নিয়ত করলাম কিন্তু রাখবো না, তাহলে কিন্তু সেই সব তিনি পাবেন না। তো এখানে আল্লাহ পাক, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আমাদের মা বোনদেরকে স্বামীর কথা শোনার জন্য মানে তারগিব দিয়েছেন, সেক্ষেত্রে আমরা বলবো যে স্বামীর অনুমতি নিয়েই আপনার রোজা পালন করার চেষ্টা করুন, এবং আল্লাহর কাছেও দোয়া করুন যে আল্লাহ আপনার আকিদানুল্লাহ আমাকে সুযোগ করে ব্যবস্থা করে দেন। এবং এই যে নিয়ত আপনি করেছেন, ইনশাআল্লাহ এর জন্য আমাদের মা বোনরা সব থেকে বঞ্চিত হবেন না। খুব সুন্দর। ইসলাম খুবই আসলে সুন্দর এবং সহজ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ইসলামের আইনগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ফিরবো একটা বিরতির পর ইনশাআল্লাহ তাআলা। প্রিয় অনুষ্ঠানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরও একবারের মতো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি এই আয়োজন। আজকের এই পর্বে আমন্ত্রিত মেহমান আলোচনা পেশ করছেন হজের জন্য জ্ঞান অর্জন কতটুকু জরুরি শীর্ষক বিষয়ে। পাশাপাশি আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলীর দিচ্ছেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যুগোপযোগী উত্তর। এই পর্যায়ে আপনাদের প্রশ্নের জবাবের জন্য আবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রিয় শেখের কাছে। স্বাগত শেখ। আমরা ঢাকা থেকে যুক্ত হওয়া বোনের প্রথম প্রশ্নের জবাব আমরা পেয়েছি এবং যথার্থ সুন্দর করে আপনি জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সূরাতুল কাহাফ, জুমাবারে পড়তে হয়, খুবই ইচ্ছা ওনার জুমাবারে সূরাতুল কাহাফ পড়া, কিন্তু তার সামর্থ্যের কথা তিনি বললেন, তিনি খুব দ্রুত পড়তে পারেন না, দীর্ঘ সময় লেগে যায়, কিন্তু সাংসারিক অন্য কাজ থাকবার কারণে প্রশ্ন করেছেন এখন এট এ টাইম একসাথে এক বসায় পুরো সূরাতুল কাহাফ না পড়ে ভেঙে ভেঙে নামাজের পর পড়ে শেষ করলে কি সওয়াব পাওয়া যাবে কি? অবশ্যই পাওয়া যাবে। কথা হচ্ছে যে সেখানে টাইম নির্ধারিত নেই, আর কোথাও বলা নাই যে এক বসায় পড়তে হবে। আচ্ছা, বলা হয়েছে যে যে কেউ জুমার দিন যদি সূরা কাহাফ পড়ে তার ফজিলতেই। এখন প্রশ্ন হলো জুমার দিনটা শুরু হয় কখন, এটাও আমাদেরকে বুঝতে হবে। আমরা অনেকে মনে করি যে ফজরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আসলে এটাও একটা ভুল। জুমার দিনটা শুরু হয় বৃহস্পতিবার দিবাগত রাত শুরু হয়, সূর্য ডুবার পর থেকেই পরবর্তী দিন সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা থাকে। তাহলে যারা এই মানে একসাথে বসে মানে পড়াটাই উত্তম, যদি সম্ভব হয় সেটা ভালো। যদি না পারেন তাহলে তারা রাত থেকে শুরু করে দেন, এশার পরে কিছু পড়লেন, ফজরের পরে কিছু পড়লেন, জোহরের পরে কিছু পড়লেন, আসরের পরে শেষ করে দোয়া করে দিন, হয়ে গেল, অসুবিধা নেই। সুন্দর, সহজ, ইসলাম সহজ, আলহামদুলিল্লাহ। সর্বশেষ তৃতীয় যে প্রশ্ন তিনি করলেন যে পবিত্র অবস্থায় পবিত্র কাপড় পরিধান করে কোরআন এবং সালাত পড়া জরুরি, কিন্তু তিনি যদি মনে করেন অজু করেছেন নামাজের জন্যে, পরবর্তীতে তিনি ভাবছেন যে তার এই পোশাক অপবিত্র বা অপবিত্রতার ছোঁয়া লেগেছে,
এমত অবস্থায় তিনি ওই অজু দিয়ে ওই পোশাক পরিহিত অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা? যদি আপনি এটা নিশ্চিত হন যে অজু তো করেছেন, ঠিক আছে, আর অপবিত্র বা নাপাক মানে পোশাকের কারণে অজু ভাঙে না, আপনি পোশাকটা পরিবর্তন করলেই হয়ে গেল। এবং সেটা দিয়ে আপনি শুধু কোরআন তেলাওয়াত কোনো সালাতও আদায় করতে পারবেন, কোনো সমস্যা নেই, নতুন করে উজু করতে হবে না। এইভাবেই আপনি আমল করতে পারবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। শেখ, আমরা আসি এবার মূল আলোচ্য বিষয়ে, হজের জন্য জ্ঞান অর্জন। যদি কোনো ব্যক্তি নিজের যদি হজের কোনো জ্ঞান না থাকে, হজের আহকাম যেটা বললেন 3টি ফরজ, 6টি ওয়াজিব, অন্যান্য সুন্নাহ, নফল, মুস্তাহাব আমলগুলি আছে, দম কখন ওয়াজিব হয়, কিংবা সেখানে যদি কোনো একটা ওয়াজিব তরক হয়ে যায়, সেখানে যদি দম দিতে না পারে পরবর্তীতে কি করণীয় আছে, সেখানে কয়টা রোজা রাখবে, দেশে এসে কয়টা রাখবে, এইসব বিষয়গুলি যদি কারো জানা না থাকে তাহলে কি, এবং সে যদি হজ সম্পাদন করে ফেলে এটাকে হজ্জে মাবরুর বা ত্রুটিমুক্ত হজ বলা যাবে কিনা? আসলে হজ করার ক্ষেত্রে মানে সঠিকভাবে নিয়ম অনুযায়ী করাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন কেউ ধরেন আপনার এই মাসআলা জানে না, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল, কোনটা জানে না, কিন্তু তিনি নিয়মভাবে, নিয়মতান্ত্রিকভাবে অন্যের দেখাদেখি হোক বা অন্যের পরামর্শে হোক এই কাজগুলো করেই যাচ্ছেন ধারাবাহিকভাবে, অবশ্যই সেটা হজ্জে মাবরুর মধ্যে অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে আপনি ঠকাবেন না। তবে জেনে করা আর না জেনে নিজের আমল করা, এর মধ্যে কিন্তু অনেক বেশ কম আছে। জেনে করলে পরে ভুল হওয়ার সম্ভাবনা কম, আর না জেনে করলে পরে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা বলবো, যাদের যেমন অনেকে আছে বকলম লেখাপড়া জানেন না, তাদেরকে আপনি কি করবেন? তো তাদেরকে শুনে শুনে সব কিছু করতে হবে, বা কাউর একজনকে অনুসরণ করে তাকে চলতে হবে যে এখন এটা করেন, এখন এটা করেন, এখন এটা করেন, এখন এটা করবে, এইভাবে ওইভাবে যদি তিনি ধারাবাহিকভাবে আপনার করে ফেলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এতই কি তিনি বলে রহমান রাহিম, যে তার এই আমলগুলো যদি সঠিক পন্থায় আপনার কি হয় মানে আপনার ওকে পালন করা হয়, তাহলে অবশ্যই সেটা হজ্জে মাবরুর অন্তর্ভুক্ত হবে। তবে এই প্রসঙ্গে আমি একটা মানে গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হচ্ছে আমরা তো হজে যাই, হজের প্রধান শর্ত যেটা, সেটা কয়জন আমরা পালন করি, এটাই হচ্ছে বড় প্রশ্ন। সেটা হচ্ছে হালাল রিজক, হালাল উপায়, হালাল উপার্জন। হালাল উপার্জন ছাড়া আমি একবার না কয়েকবারও যদি হজ করি আমার কোনো লাভ হবে না। এখন আমাদের মধ্যে দেখা যায় যে অনেকের পিওর হালাল কয়জনের আছে আল্লাহ ভালো জানেন, আমরা ধরে নিলাম সবারই আছে, আল্লাহ সবাইকে সেই তৌফিক দিন। আমিন। এবং এখন দেখা যায় এমন মানুষকে তো আমরা পেয়েছি, আল্লাহ হেফাজত করার মালিক, যে চাকরি থেকে পেনশনে গেছেন, পেনশনে গেলে একটা ভালো অ্যামাউন্ট টাকা পাওয়া যায়, আর আমাদের ভাইরা ওই টাকা দিয়েই স্বামী স্ত্রী সহ সবাই যায়। কিন্তু এমন লোকও পাওয়া গেছে যে সেই টাকার উপর যে সুদ আসছে, সেই সুদ দিয়ে হজে যায়, আসল টাকা ব্যাংকে রেখে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আসলে আমল করার আগে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে কোত্থেকে যুক্ত আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চকবাজার চট্টগ্রাম থেকে বলছি। প্রশ্ন প্লিজ। আমি হজে ইহরাম পরার পরে আমি একটা তোয়াফ করছি, তোয়াফ করে সাফা মারওয়া করছি, করার পরে আমি মিনাতে গেছি, মিনার থেকে আরফাতে গেছিলাম, আরফাত থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা, মিনার থেকে আবার ফরজ পালন করছি, শুধু তোয়াফটা করছি আর সাফা মারওয়া করে নাই। এটা কি শুদ্ধ হয়েছে? আমাকে এক মৌলানা বলাতে আমি এই জিনিসটা করতে আছি। ধন্যবাদ শেখ। দীর্ঘ প্রশ্ন, জবাব পেয়ে প্রশ্নটিকে আপনি পেয়েছেন। তিনি সব কাজ করেছেন অ্যাজ ইউজুয়াল, যেভাবে করার, অর্থাৎ তওয়াফে জিয়ারাও তিনি করে ফেলেছেন, যেটাকে তওয়াফে ইফাদা বলা হয়। ওইটা শেষ ফরজ তওয়াফ করে ফেলছেন, কিন্তু তিনি সাফা মারওয়ায় সাই করেন নাই। ওই দিন হজ হয়েছে কিনা? সেই দিন করতে হবে, এটা কোনো জরুরি না। আর যদি কিন্তু তওয়াফে ইফাদার জন্য যে সাই, এই সাই যদি তিনি আগে যে মনে করেন যে তওয়াফে কুদুমের সাথে করেছে, মানে মিনাতে আসার সময় যখন এহরাম করেছেন, এহরাম পরে যদি তওয়াফ করে ওই সাইটা করে ফেলেন, তাহলে উগ্রে আদায় হয়ে যাবে। অনেকের দৃষ্টিতে, বিশেষ করে হানাফি মাযহাবের দৃষ্টিতে এটা আদায় হয়ে যাবে, আর অনেকের দৃষ্টিতে না, এটা তওয়াফে ইফাদার সাথে করতে হবে। যদি তওয়াফে ইফাদার সাথে তিনি সেটা না করেন তাহলে তাকে দম দিতে হবে। আচ্ছা। আর যদি তিনি তওয়াফে ইফাদা করেছেন
কিন্তু সাই তিনি পরে করবেন, একদিন পরে করবেন। কারণ সাধারণত আমরা দেখছি 10 তারিখে তওয়াফে ইফাদা করা হয়, ফরজ করা হয়, 11 তারিখে গিয়ে আমি সাই করলাম, তাহলে আপনি সাই ওই 11 তারিখ করলে আপনার হজ পুরো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মানে তাওয়াফে ইফাদা তো পরবর্তী অর্থাৎ 10 তারিখে 11-12 তারিখেও করা যায় সেই ওয়াসাত তো আছে। তো আমাদের দর্শকের প্রশ্ন হলো, তিনি 10 তারিখে তাওয়াফে ইফাদা করেছেন, সাইটা করেন নাই, তাহলে তার জন্য পরামর্শ আপনি এইভাবে দিচ্ছেন যে পরবর্তী 11 কিংবা 12 তারিখে করে ফেলতে হবে। হ্যাঁ, এটা করে ফেলতে হবে। আর যদি নাই করে থাকেন সেই ক্ষেত্রে দম দিতে হবে। জাযাকাল্লাহ খাইরান। আরেকজন দর্শককে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আশরাফ বলছি কল্যাণপুর থেকে। আমি একটু জানতে চাচ্ছি আওয়াবিনের নামাজ সম্বন্ধে। মাগরিবের পরে আমরা পড়ি এটা, কিন্তু আমি আবার শুনলাম যে সকালে ইশরাকের পরে সূর্য ওঠার 2 ঘন্টা পরে ওইটাকেও নাকি আওয়াবিন পড়ে। আসলে আওয়াবিন কোনটা আর একটা ফজিলতটা কি একটু জানতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। আপনার জানাটা একেবারে অনেকটা আমাদের জানার মতোই। আমরা ছোটবেলায় আওয়াবিনের নামাজ বলতে মাগরিবের পরের নামাজকে আমরা বুঝতাম সুন্নার পরে 6 রাকাত নামাজ। আর এখন বড় হওয়ার পরে আমরা শুনছি যে ইশরাকের সময় ওই সময় পড়লে ওইটাকে আওয়াবিনের নামাজ বলা হয়। আসলে আমরা এখন এই জন্য যারা জানেন না, তারা যারা জ্ঞানে কোরআন এবং সুন্নার বিশুদ্ধ জ্ঞানে পণ্ডিত, তাদের কাছে জিজ্ঞেস করতে হয়, শেখ আপনার কাছে প্রশ্ন হলো আওয়াবিনের নামাজ কোনটা, মাগরিবের পরে নাকি? জাযাকুমুল্লাহ খাইর। আসলে ওই প্রচলিত যেটা আপনি বলেই ফেলেছেন যে আমাদের দেশে এটাই প্রচলিত যে আসরের এই মাগরিবের পরে সুন্নত 2 রাকাত পড়ে এরপরে 6 রাকাত পড়াটাকে আওয়াবিন বলা হয়। কিন্তু হাদিসে বা অন্যান্যখানে যেটা আমরা দেখেছি, এই 6 রাকাত কেউ 12 রাকাতও পড়ে, 8 রাকাতও পড়ে, কেউ আরও বেশি কম বেশি পড়ে, কোনো অসুবিধা নেই সেখানে। এমনকি 2 রাকাতও যদি কেউ অতিরিক্ত পড়ে, সেটাও অনেকে বলছে এটা আওয়াবিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যেটা আমরা পেয়েছি আওয়াবিনের কথা, যে ইশরাকের পরের কথা বলা হয়েছে, তো ইশরাকের পরে এখানেও 2টো মত আছে। ইশরাক হচ্ছে একটা, সালাতুদ দুহা আর হচ্ছে আরেকটা। তো এই 2টা মিলে এখানেও 2 রাকাত 4 রাকাত হয়ে যায়, আর 2 রাকাত অ্যাড করলে সেটা 6 রাকাত হয়ে যাবে। তো এটাকেও কেউ আওয়াবিন বলেছেন। আসলে আওয়াবিন এটা একটা হচ্ছে পারিভাষিক শব্দ, এবং আওয়াবিন বলা কাকে, যে যারা আল্লাহর প্রতি খুব বেশি আপনারকে যে বলে আল্লাহমুখী, তারা যে সমস্ত আমল করে তাদেরকে বলা হয় আওয়াব, যে তিনি আল্লাহমুখী এবং আল্লাহর উপরে ভরসা করে তিনি আমলগুলো করতেছেন। এই জন্য মাগরিবের পরেও যদি আমরা সেটাকে পারিভাষিক অর্থে আওয়াবিন বলি, কোনো সমস্যা নেই। আর কি জানি বলে সকালের যেটা আছে সেটাও যদি আওয়াবিন বলি, এতেও কোনো সমস্যা নেই। আসল কথা হচ্ছে আমল করা, আমরা আমল করে যাই, এটাই হচ্ছে মূল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো বিজ্ঞাপন বিরতির। ফিরবো ইনশাআল্লাহ তাআলা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আরও একবারের মতো স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি অনুষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই পর্বে। আজকে আমরা কথা বলছি এবং জ্ঞান অর্জন করছি আমাদের শেখের কাছ থেকে। বিশেষ করে আজকের এই আলোচনা খুবই এফেক্টিভ হবে তাদের জন্য যারা 2024 সালে হজে যাওয়ার জন্য ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থাপনা গ্রহণ করেছেন। আজকের আলোচনার বিষয় হজের জন্য জ্ঞান অর্জন। খুবই যুগোপযোগী, তাত্ত্বিক এবং তথ্যবহুল আলোচনা উপস্থাপন করছেন, পাশাপাশি আপনাদের প্রশ্নের সহজ সমাধান দিচ্ছেন ফজিলতুল উস্তাদ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। আপনাদেরকে আবারও শেখের মনোমুগ্ধকর আলোচনায় নিয়ে যাচ্ছি। স্বাগত শেখ। আমরা আজকে হজের জন্য জ্ঞান অর্জন এই বিষয়ে আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছি, আমি নিজেও। আমরা শেখ হজে যাবার আগে অনেককে দেখা যায় যে ইদানিং যেটা হয়ে থাকে, যাওয়ার আগে পোস্ট দিচ্ছেন ফেসবুকে, হজে যাচ্ছি, বিমানে উঠলাম, নামলাম, এখন কাবা ঘরের সামনে এক তওয়াফ শেষ হলো, সাই করব, জমজমের পানি পান করছি, মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফে গেলাম, সব জায়গায় শুধু মানুষকে কানেক্টেড রাখছেন, বারবার স্ন্যাপ তুলে ফেসবুকে দিচ্ছেন। এইটাকে আপনি কিভাবে দেখছেন? জাযাকাল্লাহ খাইর। আসলে এটা কষ্টদায়ক, এটা যন্ত্রণাদায়ক। যাচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু পড়ে যাচ্ছি শয়তানের প্ররোচনায়, ধোকায়। এই যে আপনি যেটা বললেন যে একবার দেখা গেছে যে এহরাম থেকে শুরু করতে করতে আরম্ভ করে সেই জামারা এবং কি জানি বলে আপনার এই কুরবানি, সব জায়গায়
এমনকি বড় মজার ব্যাপার হলো, তথ্য হলো যে তাওয়াফ করতেছে, তাওয়াফের মধ্যেও তিনি সেলফি তুলতেছেন এবং সেখানে আপনি পাঠাচ্ছেন। প্রশ্ন হলো যে ভাই, আমরা কি তাওয়াফ করতে এসেছি, আমরা কি সাই করতে এসেছি, না যে সেলফি করার জন্য এসেছি? এটা আমাদের হজের রুহানিয়তকে আমি বলি একেবারে চরমভাবে আপনি দুর্বল করে দেয়। এবং আমি তো এই জন্য অনেক সময় যখন আমি যাই বা আমি থাকি, আমাদের মুসলিম যারা থাকেন, আমি খুব কঠিনভাবে কঠোরভাবে নিষেধ করে দেই যে আল্লাহর ওয়াস্তে কেউ সেলফি তুলবেন না, আল্লাহর ওয়াস্তে কেউ মোবাইলকে, আপনার স্মার্টফোনকে এই কাজে ব্যবহার করবেন না। আপনার চিত্রটা মানুষকে জানাতে হবে কেন, দরকার কি? আল্লাহ পাকের জন্যই তো আপনি করতেছেন, আল্লাহ পাক জানলেই তো আমার জন্য যথেষ্ট। আমি কেন বাইরে সেটা বলব? হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে এমন আছে যেখানে আপনার সেটা জানানোর প্রয়োজন, সে অবস্থা বুঝে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু বেহুদা শুধু কি জানবো, শুধু আপনি যেটা বলছেন এটা তো একরকম। যারা ফ্যামিলি নিয়ে যায় তারা স্বামী স্ত্রী দুজনে মিলেই সেলফি করে আপনার পাঠিয়ে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে নিয়ে সেলফি করে পাঠিয়ে দিচ্ছে। এবং এটাকে আমি একটা মানে কি বলবো, যে রোগের মতো মনে করতেছি, যে মেন্টালিটি আমরা মনে করতেছি। এটা তো হজের ধারে কাছেও এটা তো আপনার পৌঁছানোর কথা না। এই জন্য আমি আমাদের ভাই বোন যারা আমাদের দেখছেন, শুনছেন এবং হজে যাবেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো যে মেহরবানি করে মোবাইল ব্যবহার করতে হবে, প্রয়োজন আছে, কিন্তু এই সেলফি করে, ভিডিও করে, ফটো তুলে ধরে রাখা এবং সেটাকে ছড়িয়ে দেওয়া, তো আপনি ইবাদত করবেন কোন সময়? আপনি আল্লাহর কাছে চাইবেন কোন সময়? আপনি আল্লাহর কাছে এই সমস্ত বলে সেলফি তুলে আপনি কি আল্লাহকে বুঝাতে চান যে আমি একটু করতেছি? সুবহানাল্লাহ, এটা কেমন কথা? তো এই জন্য আপনি ভালো প্রশ্ন তুলেছেন। যে এই জন্য আমি সবাইকে বলবো যে আল্লাহর ওয়াস্তে এই সেলফি থেকে, মোবাইল ফোন থেকে নিজেকে বিরত রাখুন। শুধু একান্ত প্রয়োজনে আপনি সেটা ব্যবহার করেন, এর বাইরে কিছু করবেন না। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমাদের দর্শকদের বা হজগামী যারা ইমানদার মুসল্লি আছেন তাদের এই বিষয়ে জ্ঞান অর্জন দরকার বলে অবশ্যই জ্ঞান অর্জন, এটা করা যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ফেসবুকের মাধ্যমে সংযুক্ত হয়েছেন, আমরা আপনাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য। আপনারা যারা ইতিমধ্যে অল্প কথায় স্পষ্ট করে প্রশ্ন করেছেন, বিশেষ করে আমরা প্রাধান্য দিব আজকের টপিকসের সাথে রিলেটেড যেসব প্রশ্ন, সেই প্রশ্নগুলি। অগ্রিম অভিনন্দন জানাচ্ছি যারা আজকের সময় উপযোগী এবং আজকের টপিকস অনুযায়ী প্রশ্ন করেছেন তাদেরকে। এই পর্যায়ে আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদের ফেসবুক থেকে প্রাপ্ত প্রশ্নগুলির জবাবের দিকে। শুরুতেই রয়েছেন চৈতি আলম, লিখেছেন কোনো ব্যক্তির হজ করার টাকা আছে বাট তার বেবিদের রাখার কেউ নাই, তাই সেই ব্যক্তি হজে যেতে পারছেন না, এর জন্য কি গুনাহগার হবেন? এখানে তিনি যার কথা বলছেন, তিনি যদি মহিলা হন তাহলে তো তিনি মাহরাম ছাড়া এককভাবে হজে যেতে পারবেন না। কাজেই তাকে প্রথমে এই জিনিসটাই আপনার কনফার্ম করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে যে বেবিদেরকে রাখার ব্যবস্থা করা সাপেক্ষে তাকে যেতে হবে। আর যদি সেটা না পারেন তাহলে অপেক্ষা করতে হবে, যখন সুযোগ আসবে তখন তিনি হজে যাবেন, এই ব্যবস্থা করতে হবে। জি, সুন্দর সমাধান। আমরা আরো দুজন দর্শককে ব্যাক টু ব্যাক সংযুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শককে যুক্ত আছেন, কোন বিষয়ে জানতে চান? আসসালামু আলাইকুম। আমার নাম বলতে অনেক তো ধন্যবাদ, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো যে আমার মেয়ে সারাক্ষণ মোবাইলে পরপুরুষের সাথে কথা বলে, ফেসবুকে চ্যাট করে, তা এই সম্বন্ধে আসরে মাঠে কেমন কি সাজা হবে একটু যদি মানে করে বলতেন, কঠিন ভাষায় বলতেন। আর আমি হলো একজন অসুস্থ মানুষ, হাঁটতে পারি না, দাঁড়াতে পারি না, এই সুযোগ ওরা বেশি পাই বলছে। আপনার মেয়ে কি বিবাহিত নাকি অবিবাহিত? বিয়ে হয়েছে? অবিবাহিত। অবিবাহিত। দ্বিতীয় প্রশ্ন হলো আমার এক আত্মীয় এই 7-8 বছর আগে মারা গেছে, আর কবর অন্যের জায়গায় হয়ে গেছে, এক্ষেত্রে কি করার আছে? জি, ধন্যবাদ। আমাদের শেখ আপনার প্রশ্ন দুটির জবাব দিবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে দখলুল মসজিদের ব্যাপারে। আমি জানি যে 2 রাকাত দখলুল মসজিদ নামাজ না পড়ে মসজিদে বসা যায় না। তো আমি বিকালে মাগরিব নামাজের জন্য মসজিদে গেছি, মাগরিবের নামাজের টাইম শুরু হইতে আরো প্রায় 5-7 মিনিট বাকি আছে। তো আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে এখন কি দখলুল মসজিদ নামাজ পড়া যাবে কিনা, কারণ আমার মনে হচ্ছে এটা সূর্যাস্তের সময়। তো উনি বললেন যে না, পড়া যাবে কিনা। তো আমি কি এতক্ষণ দাঁড়ায় থাকবো নাকি, এটা একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে মানে ফজরের নামাজ ব্যাপারে 2টা মতামত পাচ্ছি, যে যদি মানে টাইমলি ঘুম থেকে উঠতে না পারি তাহলে মানে ঘুম থেকে ওঠার সাথে সাথে
নামাজ আদায় করতে হয়। এখন আবার শুনতেছি যে এটা ওই মানে সূর্যাস্তের সূর্য উদয়ের নিষিদ্ধ সময়ে পড়া যাবে না, এটা পার হইলে পরে পড়তে হবে। তাইলে কি এই যে 5-10 মিনিট বাকি থাকলে তখন কি আবার ঘুমিয়ে যাব নাকি বসে থাকবো সূর্য নিষিদ্ধ সময় পার হওয়ার জন্য? আর একটা প্রশ্ন হচ্ছে মানে জাকাত এবং কুরবানির ব্যাপারে। এখন আমাদের মানে কোনো জায়গা সম্পত্তি ঘর বাড়ি কিছুই নাই, কিছু টাকা আছে আমাদের, আর কোনো ইনকাম নাই, কোনো সম্পদ নাই। এখন কি আমরা মানে কিছু টাকা আছে, কি আমাদের জাকাত কি এবং কুরবানি কি আমাদের জন্য বৈধ কিনা? কিছু টাকা বলতে সেটা পরিমাণ কেমন হতে পারে, নেশাব পরিমাণ কিনা? পরিমাণ আছে 14-15 লাখ টাকার মতো আছে, কিন্তু আমাদের আর কোনো ইনকাম নাই, আমাদের কোনো ঘর বাড়ি কিছু না, আমাদের পৈতৃক সম্পত্তিও যা আছে ওখানে আমাদের থাকার মতো ব্যবস্থা নাই এবং আর কোনো ইনকামের সোর্সও নাই, কোনো সম্পদ ভাড়া বাসাতে থাকি। আপনারা কয়জন আছেন যারা সুস্থ আছেন কিনা এবং উপার্জন করবার মতো, শ্রম দেওয়ার মতো সুযোগ আছে কিনা? আমরা উপার্জন করতেছি, চাকরি আছে আমার, চাকরি উপার্জন করতেছি একজনই আমরা, আমাদের পরিবার। অর্থাৎ আপনাদের এই 14-15 লক্ষ টাকা কোনো জায়গায় রেখে এরপর আপনাদের চাকরি থেকে উপার্জন সবকিছু মিলে এরপরে কি আর কোনো কিছুই থাকে না, এরকম বিষয়? জি জি, হ্যাঁ, আর কিছুই থাকে না। আচ্ছা, আমরা সামগ্রিক বিষয়টি নিয়ে আমাদের শেখের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা, তিনি একটা সুন্দর সমাধান দেবেন, সাথে থাকুন। আচ্ছা, আমরা প্রশ্ন পেয়েছি দুজন দর্শকের কাছ থেকে, ব্যাক টু ব্যাক 5টি প্রশ্ন। শেখ পঞ্চম দর্শক তিনি জানতে চেয়েছেন, পরামর্শ চেয়েছেন, নসিহা চেয়েছেন যে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বিধায় এখন কন্যা সন্তান পরপুরুষের সাথে অলওয়েজ ফেসবুক বা অন্যান্য মাধ্যমে চ্যাট করতে থাকেন, বাবার কথা শুনেন না, পরকালে এর শাস্তি কি হতে পারে, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। আসলে এটা আমাদের পরিবেশের একটা মানে প্রভাব বলবো আমরা, যে আমাদের পরিবেশ এমন হয়ে গেছে যে আমাদের ছেলে মেয়েরা আগে যাও অভিভাবকদের কথা শুনতো, এখন তারা সেটা বর্জন করছে। এর জন্য পারপার্শ্বিকতা অনেক সময় অনেকটা দায়ী, বিশেষ করে স্কুলগামী, কলেজগামী, ইউনিভার্সিটিগামী, তাদের তো কথা ভিন্ন। তো এক্ষেত্রে আমরা অভিভাবকদেরকে দায়ী কিছুটা করি, আর দায়ী না করে আমাদের উপায় নেই, যে ওদেরকে চেষ্টা করতে হবে যে এই সমস্ত মানে এই অবৈধ কাজ থেকে তারা যেন বিরত থাকে। এবং এর জন্য প্রয়োজন হচ্ছে ধর্মীয় আপনার অনুশাসন, পরিবারের মধ্যে আপনার এটার কি করা মানে বাস্তবায়ন করা এবং সেটার উপরে পরিচালনা করার চেষ্টা করা, যেমন বাবাকে তেমনিভাবে মাকে। প্রয়োজনে বোধে কিছু আপনার কড়া শাসনেরও প্রয়োজন আছে, সেটাও করতে পারবেন। এখন যদি মেয়ে কথা না শোনে, এবং সেই ক্ষেত্রে তো আপনার মাও অসহায়, বাবাও অসহায়, কি বলবেন? এই গুণাটা তো সেই মেয়েটা তো বুঝতেছে না যে আমি কি অন্যায়ের মধ্যে ডুবে আছি, কি জাহান্নামের আগুনের মধ্যে আমি ডুবে আছি। এই জন্য তাকে বারবার এই জিনিসটা আপনার স্মরণ করিয়ে দেয়া, বলে দেওয়া। আর যারা তাকে এই কাজের মধ্যে ব্যস্ত রাখতেছেন তাদের সাথে যদি যোগাযোগ করার কোনো সুযোগ থাকে, তাহলে তাদের বলে দেওয়া যে তোমরা আল্লাহর রাস্তায় আমার মেয়েকে কিন্তু ডিস্টার্ব করো না, এবং তার সাথে যোগাযোগ না করে তোমরাও বেঁচে থাকো, আমাদের মেয়েকেও বাঁচার সুযোগ দাও। এইভাবে তাদেরকে নসিহার মাধ্যমে আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। এবং দুঃখজনক হলো সত্য যে এখন বেশি শাসন করতে গেলেও হিতে বিপরীত হয়ে যায়। এই হলো আরও মহা মুসিবতের মধ্যে আছে। তো এই জন্য আমি আপনাকে যিনি প্রশ্ন করেছেন বা আমার ভাই বোনদেরকে বলবো যে আল্লাহর ওয়াস্তে আল্লাহর কাছে খুব বেশি কান্নাকাটা করুন যে আল্লাহ আপনার এই নেয়ামত আমাদের সন্তান যারা ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ তাদেরকে সঠিক পথে থাকার আপনি তৌফিক দান করুন। আর ওই দোয়াটা যদি পারেন সবচেয়ে বেশি সেটা করবেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বারবার এগুলি পড়তে থাকেন আর আল্লাহর কাছে কান্নাকাটি করে তার থেকে মানে তাকে হেফাজতের জন্য দোয়া করতে থাকেন এবং মেয়েরকেও বুঝাতে থাকেন। এবং এখানে খুব ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বুঝাতে গেলে হয়তো মেয়ে রাগ করবে, হয়তো সে ইয়ে করে উঠবে, মানে প্রভাব দেখাবে। তখন ঠান্ডা মাথায় থাকে, বলে আমার বলার আছে, আমি তোমাকে বলছি, মানলে তোমারই লাভ, আর না মানলে আমি মুক্ত হয়ে যাব, তুমি কিন্তু ফেঁসে যাবে। হয়তো বা আল্লাহ পাক আপনার এই দিলের তামান্নার কারণে হয়তো
হয়তো কোনো না কোনো সময় সে ফিরে আল্লাহ আসবে। কবুল করুন। আমাদের পরিবারের দেশের যত এরকম যুবতী উঠতি বয়সী যুবক যুবতীরা আছে জি, জি। তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর ইস্তেকামত আমিন, থাকার আমিন, এটা তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি চমৎকার প্রশ্ন পেয়েছি দর্শকের কাছ থেকে সরাসরি ফোনের মাধ্যমে, এবং ফেসবুকে আমি দেখেছি আজকের বিষয় সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে ইতিমধ্যে। ইনশাআল্লাহ তাআলা একটা বিরতি শেষে ফিরে আপনাদের সব প্রশ্নের জবাব দেওয়ার আমরা চেষ্টা করব। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে এলাম পূর্বের ধারাবাহিকতায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আছি নেক্সাস টেলিভিশনের পর্দায়, দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি আয়োজন। আজকের এই পর্বে আমরা স্পেশাল একটি বিষয় নিয়ে কথা বলছি, তা হচ্ছে হজের জন্য জ্ঞান অর্জন। গুরুত্বপূর্ণ এই বিষয়ের আলোচনা এবং আপনাদের প্রশ্নের উত্তরে রয়েছেন ফজিলাতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ হাফেজাহুল্লাহ। স্বাগত শেখ। আমরা বিরতির আগে আমাদের দর্শক দুজনকে ব্যাক টু ব্যাক ফোনে নিয়েছিলাম। আরেকজন দর্শকের আরেকটি প্রশ্ন বাকি আছে, সেটি হলো তার নিকটাত্মীয় ইন্তেকাল করেছেন 7 থেকে 8 বছর আগে, তাকে কবরস্থ করা হয়েছে অন্যের জায়গায়, এখন সেটা করণীয় কি? অন্যের জায়গায় হলেও সেটা যদি কবরস্থানই হয়ে থাকে, তাহলে যাদের জায়গায় করা হয়েছে তারা যদি অনুমতি দিয়ে থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই, সমস্যা থাকার কথাও না। আর যদি তারা অনুমতি না দিয়ে থাকে তাহলে কীভাবে সেখানে কবরস্থ করা হলো, সেটা একটা প্রশ্নের বিষয়। আর এখন যদি তারা প্রশ্ন তোলে যে তখন আমরা অনুমতি দিয়েছি, এখন আপনারা আপনাদের লাশ নিয়ে যান, তাহলে সেটাকে স্থানান্তর করা যেতে পারে। তারা সেখান থেকে তো লাশ তো পাবে না, সেখানে হয়তো হাড় গুড় কিছু পাবে, সেটা নিয়ে তারা অন্যখানে দাফন করে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের সর্বশেষ ফোনে যুক্ত হওয়া দর্শক জানতে চেয়েছেন দুখুলুল মসজিদের ব্যাপারে। দুখুলুল মসজিদ 2 রাকাত সালাত পড়তে হয়। তিনি কোনো একটি মসজিদের কেস স্টাডি তুলে ধরলেন, সেখানে গেলেন, মাগরিবের আজান হলো, এখনও 5 থেকে 7 মিনিট আছে জামাত শুরু হবার। এই সময় তিনি মসজিদে ঢুকে ইমাম সাহেবকে প্রশ্ন করলেন, এখন কি 2 রাকাত নামাজ দুখুলুল মসজিদ পড়া যাবে কিনা? ইমাম সাহেব বললেন যে না, পড়া যাবে না। আপনি কি বলবেন? আমি আসলে এই ব্যাপারটাকে অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে পড়া যাবে না উনি সরাসরি এইভাবে বলাটা উচিত হয়নি, বরঞ্চ এটা বলতে পারতেন যে আসলে মাগরিবের সময় আজানের পরে ফরজের আগে অন্য কোনো নামাজ মানে পড়া হয় না। তবে হাদিসের থেকে দেখা যায় বা আমরা দেখি যে এই সময় যদি সুযোগ থাকে তাহলে 2 রাকাত পড়ে নেওয়া যায়, এটাতে কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেখা গেছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেউ পড়েছেন কেউ পড়েন নাই। তো যিনি বর্ণনাকারী আছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ওয়ালাম ইয়ানহানা ওয়ালাম ইয়ামনাউনা, আমাদেরকে ইয়ামুরনা ওয়ালাম ইয়ানহানা, তিনি আমাদেরকে নির্দেশও দিতেন না এবং আমাদেরকে নিষেধও করতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুশি পড়তো যে খুশি পড়তো না, কোনো অসুবিধা ছিল না। তো এখানেও আমরা সেটা করতে পারি, তবে সেটা হচ্ছে যে সময় থাকা সাপেক্ষে। যদি সময় না থাকে যে একামত হয়ে যাবে, তাহলে সেই সময় নিয়ত না করাই উচিত। সুন্দর করে আপনি জবাব দিয়েছেন শেখ। আমরা খুব অল্প কথা, এক কথা যদি হয় তাহলে ভালো হয়, আমাদের সময় শেষের দিকে চলে আসছে। ফজরের পরে তিনি জানেন যে ঘুমে থাকলে ঘুম থেকে উঠেই নামাজ পড়তে হয়, কিন্তু ইদানিং তিনি শুনেছেন সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তিনি ওই সময়টা কি করবেন? প্রশ্ন হলো ঘুমাবেন নাকি জেগে থাকবেন? আসলে ঘুম থেকে উঠে সাথে সাথেই আপনার কি যেন উজু করে আপনার নামাজে দাঁড়িয়ে যাওয়ার সময় দেখতে হবে যে সময় কতটুকু আছে। যদি দেখা যায় যে অন্তত ফরজ 2 রাকাত পড়ার মতো সময় আছে, তাহলে সাথে সাথে পড়ে নেবেন। আর যদি দেখা যায় যে না সেই সময় নেই, অলরেডি সূর্য ওঠা শুরু হয়ে গেছে, তাহলে অন্তত আমরা 10 থেকে 15 মিনিট অপেক্ষা করে তারপরে সুন্নত সহ আপনার এই ফরজ নামাজটা পড়ে তারপরে অন্য কাজকর্ম করতে বলি, এবং এটাই হবে উত্তম। ধন্যবাদ। শেষ মিনিটে আছি আমরা। সঞ্চিত টাকা আছে 14 থেকে 15 লক্ষ টাকা, যারা উপার্জন করেন তাদের সেই উপার্জন এবং এখান থেকে জমিয়ে যেটা রাখা হয়েছে সবকিছু মিলে যে আয় ব্যয় সমান হয়ে যায়, জাকাত দিতে হবে কিনা, কোরবানি দেওয়া লাগবে কিনা? যদি আয় ব্যয় সমান হয়ে যায় তাহলে তো আপনার জাকাতের প্রশ্নই ওঠে না, কোরবানিও দেওয়া লাগবে না। আর যদি আয় ব্যয় সমান না হয়ে ঈদের দিন ফজরের নামাজের সময় যদি তিনি নিসাবের মালিক হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে। সাইদা মিম লিখেছেন হজ ফরজ পালন করা হয়ে গেছে, সামর্থ্য থাকলে কি আবার করা
যাবে কিনা, এইভাবে কয়বার করা যাবে? যতবার আপনার ইচ্ছা করা যাবে। হাদিসের মধ্যে আছে আল হাজ্জু ইলাল হাজ্জা কাফারাতুল লিমা বাইনাহুমা, একবার হজ করে দ্বিতীয়বার যদি আবার হজ করে এর মাঝখানের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শেখ, আমাদেরকে সময় দিয়ে উপকৃত করেছেন। আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC নিবেদিত ইসলামী জীবন বিধান। আজ এ পর্যন্ত। আসুন আজকের আলোচিত বিষয়গুলি নিয়ে আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন যারা এভাবে যাবেন হজে। আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।